কি অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন আরো একটা ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো তোমাদেরকে সেট। সো এখনো যারা ভিডিওটিতে লাইক দেওনি তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক দিয়ে ফেলো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা সেটের প্রথম ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, আর তোমরা কোন কোন চ্যাপ্টারের ক্লাস চাও আর কোন কোন ক্লাসের ক্লাস চাও। ঠিক আছে, সো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। দেখো, এখানে আমরা 5 পর্যন্ত করছি অলরেডি এমসিকিউ প্রথম পার্টে, প্রথম পর্বতে। তো আজকের দ্বিতীয় পর্বতে আমরা দেখো আমরা এখানে তোমরা 6 নাম্বার থেকে শুরু করব। দেখো এখানে কি বলছে, a ইজ ইকুয়াল টু x যেন x জোড় সংখ্যা। ঠিক আছে, এখানে যে সংখ্যাগুলো হবে তোমার তালিকা পদ্ধতিতে আমাদেরকে প্রকাশ করতে বলছে, আর এখানে দেওয়া আছে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে। তো এখান থেকে তালিকা পদ্ধতিতে যখন আমরা প্রকাশ করব তখন এই সংখ্যাগুলো থাকবে অবশ্যই জোড় সংখ্যা। তারপর দেখো, এবং এটা 4 থেকে বড় এবং 6 থেকে ছোট হবে সংখ্যাগুলো। তাইলে জোড় সংখ্যা কি কি আছে দেখো তো, 4 থেকে বড় আর 6 থেকে ছোট, এর মাঝখানে জোড় সংখ্যা কি আছে? অবশ্যই কোনোটাই নেই। 5 তো বেজোড় সংখ্যা, মানে 4 থেকে যদি বড় হয় 6 থেকে যদি ছোট হয় তাহলে 5 যেটা থাকবে এটা তো বেজোড় সংখ্যা। তাহলে অবশ্যই আমাদের কোনো জোড় সংখ্যা নাই। তাহলে আমাদের এখানে তালিকা পদ্ধতি প্রকাশে যেটা হবে ফাঁকা সেট, অবশ্যই কোনো উপাদান নাই, তাহলে এটা ফাঁকা সেট। আশা করি তোমরা প্রথম এমসিকিউটা বুঝতে পারছো। দেখো ফাঁকা সেট কিভাবে, এই আরেকবার একটু দেখাই। দেখো এখানে বলতেছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা আমরা নরমালি কি জানি, 2, 4, 6 এগুলোই তো জোড় সংখ্যা, ঠিক না? তাইলে দেখো তো এখানে যেটা বলছে আমাদেরকে, এটা 4 থেকে বড় হবে 6 থেকে ছোট হবে। তাহলে 4 থেকে বড় বা 6 থেকে ছোট এরকম যদি হয় তাহলে দেখো তো অবশ্যই 5 হবে মাঝখানে যেটা আছে। তাহলে 5টি কখনো জোড় সংখ্যা? এখানে জোড় সংখ্যা বলছে কিন্তু 5 জোড় সংখ্যা না। তাহলে কোনো উপাদান নাই। তাহলে কোনো উপাদান না থাকলে ওইটা কি হবে? ফাঁকা সেট। তাইলে আশা করি তোমরা 6 নাম্বারটা বুঝতে পারছো। এখন আমরা 7 নাম্বার এমসিকিউতে চলে যাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে পি এক্স ওয়াই জেড হলে নিচের কোনটি পি সেটের উপসেট নয়? পি যদি এক্স ওয়াই জেড একটা সেট, ঠিক আছে, এটা হলে নিচের কোনটি পি এর উপসেট নয়? তাইলে আমরা যদি এক্স ওয়াই জেড এর উপসেট গুলা লিখে ফেলি। দেখো তো আচ্ছা, উপসেট গুলা সাধারণত কিভাবে প্রকাশ করা হয় দেখো, মানে এইটার যে 3টা উপাদান, দেখো 1টা 2টা 3টা উপাদানের কয়টা উপসেট হবে দেখো তো, 2 টু দি পাওয়ার n। এই সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 এর উপরে n এর, তাহলে 3, n হচ্ছে 3, যেহেতু 3টা উপাদান তাহলে আমাদের 3টা 2 গুণ আকারে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমাদের 8 হবে। তাহলে আমাদের কয়টা হবে? উপসেট 8টা হবে। তাহলে দেখো তো আমরা যদি উপসেটটা প্রকাশ করি, তোমরা এখানে x y z, তাহলে প্রথমে একবার হবে x y z, এই দেখো একটা গেল, দেখো x y z একটা গেল। তারপর দেখো হবে x y, তারপর হবে y z, তারপর হবে আমাদের x, অলরেডি x y আলাদা আলাদা লিখছি, y z আলাদা আলাদা লিখছি। আচ্ছা, আরেকটা হবে x z, তাইলে এই 3টা আলাদা আলাদা লিখলাম। আরেকটা হবে এখন শুধু সিঙ্গেল সিঙ্গেল হবে z, আরেকটা হবে ফাঁকা সেট। দেখো তো কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আমি যে বলছিলাম 8টা উপসেট হবে, তাইলে 8টা হইলো তো। দেখো প্রথমে আমি কিভাবে লিখলাম, দেখো তো পি এক্স ওয়াই জেড টাকে লিখছি, এই দুইটাকে আলাদা করে লিখবো, দুইটাকে আলাদা করে লিখছি, এই দুইটাকে আলাদা করে লিখবো, আলাদা করে লিখছি, আবার এক্স জেড টাকে আলাদা করে লিখবো, আলাদা করে লিখছি, তারপর সিঙ্গেল সিঙ্গেল করে লিখবো, এক্স ওয়াই জেড লিখছি, লাস্টে ফাঁকা সেট। যেহেতু আমরা এর আগের পর্বে শিখছিলাম যে অবশ্যই ফাঁকা সেট থাকবে সব উপসেটেই, তাইলে আমরা এই 8টা উপাদান লিখলাম। দেখো তো এখানে নিচে কোনটি পি উপসেটের, মানে পি সেটের উপসেট নয়? তাহলে কোনটা নয় দেখো তো, এক্স ওয়াই আছে। তারপর দেখো তো এক্স ডাব্লিউ জেড, আচ্ছা এখানে কি কোথাও ডাব্লিউ আছে? ডাব্লিউ নাই, তাহলে অবশ্যই আনসার হবে এটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, বাকিগুলো দেখার দরকার নেই, এমনি এক্স ওয়াই জেড এখানে আছে, ফাঁকা সেটও এখানে আছে, তাইলে আমাদের 7 নাম্বার শেষ। তাহলে দেখো আমরা এখন যদি 8 নাম্বারে চলে যাই, 8 নাম্বার কি বলছে, 10-এর গুণনীয়ক সমূহে সেট নির্ণয় করো। তাহলে 10-এর গুণনীয়ক বের করলেই আমরা সেট পেয়ে যাবো। দেখো তো আমরা ছোটবেলায় গুণনীয়ক করছি কিভাবে,
অবশ্য তোমরা এখনো ছোটই, বড় হও নাই, যাই হোক। দেখো 10-এর গুণনীয়ক গুলো আমরা বের করতে বলছে, তাহলে 10 যদি আমরা গুণনীয়ক বের করি কিভাবে করব, দেখো ফার্স্টে 10 লিখবো, 10 লেখার পর এটাকে 1 দিয়ে গুণ করব, 1 গুণ 10, এরপর 2 দিয়ে যদি আমরা ভাঙি 10কে, তাহলে 2 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10। আচ্ছা, আর কোনো কিছু দিয়ে কি 10কে ভাঙা সম্ভব? অবশ্যই সম্ভব না। 10 আবার 10 দিয়ে ভাঙতে হবে, তাহলে 10 দিয়ে ভাঙলে একই আসবে, তাহলে আর দরকার নেই। তাহলে আমাদের গুণনীয়ক কি হবে দেখো তো, 10-এর গুণনীয়ক হবে আমাদের এখানে দেখো তো, এখান থেকে যাবে, এখান থেকে যে এ বরাবর উঠবে, 1 2 5 10, 1 2 5 10। ক্লিয়ার? তাহলে আমাদের সেট কি হবে, 10 গুণনীয়ক সময়ের সেট। তাহলে আমাদের সেটও হবে এই যে এটাই, 1 2 5 10। তাহলে আমাদের কি হবে সেট, এই 1 2 5 10, এইটা आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের 8 নাম্বার এমসিকিউ। তাইলে আমরা এখন 9 নাম্বার এমসিকিউ তে চলে যাচ্ছি। এটা একটু বড় ব্যাপার না, আমরা দেখতেছি। দেখো দেখো তো এখানে কি বলছে, a সমান 2 3 5 হলে এখানে আমাদেরকে বলছে a সমান x এলিমেন্ট বা বিলংস টু, যেটাই বলো না কেন, x বিলংস টু n, তারপরে যেন 1 কি 1 থেকে বড় সংখ্যা, আবার 6 থেকে ছোট সংখ্যা, এবং x মৌলিক সংখ্যা। মানে নরমালি এখানে যেটা বলছে দেখো তোমরা, x বিলংস টু n, x বিলংস টু n মানে কি, x এর সব মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x এর সব মান কি স্বাভাবিক সংখ্যা, n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই যে এই n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে x এর সব মান যা হবে সব হবে স্বাভাবিক সংখ্যা, আর অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে মৌলিক সংখ্যা হইতে হবে, আরেকটা শর্ত জুড়ে দিয়েছে, অবশ্যই 1 থেকে বড় হইতে হবে। এই দেখো 1 থেকে বড় হইতে হবে, আবার 6 থেকে ছোট হইতে হবে। তাহলে 1 থেকে বড় বা 6 থেকে ছোট কোন কোন মৌলিক সংখ্যাগুলো আছে দেখো তো, 1 তো নিজে একটা মৌলিক সংখ্যা, তো এটা তো হবে না, ঠিক আছে। 1 থেকে বড় হইতে হবে, তাহলে 1 থেকে বড় আছে 2, তাহলে 2 আছে। এরপর দেখো তো আর কি আছে, 2 আছে, 3 আছে, হ্যাঁ 3ও একটা মৌলিক সংখ্যা। আচ্ছা 5 আছে, হ্যাঁ অবশ্যই 5ও আছে, তাহলে 5 একটা মৌলিক সংখ্যা। দেখো তো এই সেটটা কিসের সাথে মিল লাগতেছে, এই যে a সমান 2 3 5, 2 3 5 মিল আছে কিনা দেখো তো, অবশ্যই মিল আছে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের, তাহলে 1 রাইট। আমাদেরকে প্রমাণ করতে হবে এই ক নাম্বার কি 1 2 সঠিক, নাকি 1 3 সঠিক, নাকি 2 3 সঠিক, নাকি 1 2 3 সঠিক। দেখো তো এখানে 2 নম্বরে বলছে a is equal to x belongs to ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, মানে এটার ক্ষেত্রে সেম স্বাভাবিক সংখ্যা হবে, আবার 2 নিজেও হবে। দেখো 2 নিজেও হবে, 2 থেকে বড় হবে, আবার 7 এর কম হবে, 7 এর কম হবে, আবার x মৌলিক সংখ্যা, তাহলে এগুলো মৌলিক সংখ্যা হবে। দেখো তো 2 নিজেও যদি হয়, তাহলে 2 নম্বরটার ক্ষেত্রে 2 নিজেও যদি হয়, 2 লিখলাম, মৌলিক সংখ্যা হবে। তাহলে নেক্সট 2 এর পরে কি আছে দেখো তো, 2 থেকে বড় 3 মৌলিক সংখ্যা আছে দেখো তো, আবার এর উপরে কি আছে 5 আছে মৌলিক সংখ্যা, আবার কি বলছে 7 থেকে ছোট, তাহলে 6 কি মৌলিক সংখ্যা, অবশ্যই মৌলিক সংখ্যা না, তাহলে আমরা 6 লেখা যাবে না, 7 তো লেখাই যাবে না, 7 থেকে কম হইতে হবে। যাই হোক, তাহলে আমাদের 2 নাম্বারটাও আমরা সঠিক দেখলাম। তাহলে এই যে 2 3 5 2 3 5 আসছে। এখন লাস্টেরটার জন্য দেখো তো, x belongs to n, স্বাভাবিক সংখ্যা x, মানে x যা হবে সব স্বাভাবিক সংখ্যা, আবার 2 নিজেও হবে, আবার 5 নিজেও হবে, মানে 2 নিজেও হবে, 2 থেকে বড়ও হবে, 5 নিজেও হবে, 5 থেকে ছোটও হবে, সবগুলো কি মৌলিক সংখ্যা। তাহলে দেখো তো 2 নিজে হবে মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 5 নিজেও হবে। যাই হোক, তাহলে এটাও মিলছে, তাহলে আমাদের এটাও, তাহলে আমার আনসার কি ঘ 1 2 3। আচ্ছা
তোমরা অবশ্যই মৌলিক সংখ্যা কিন্তু জানো, যদি না জেনে থাকো দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এক বা ওই নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওইটাকে মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো 2কে, মনে করো 2কে তুমি কত দিয়ে ভাগ করতে পারবা? দেখো তো 1 দিয়ে পারবা, তাহলে কি আসে? 2 একে 2, ঠিক আছে, এটা আসে নাকি? তাহলে তুমি আবার 2কে কত দিয়ে ভাগ করতে পারবা? 1 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করতে পারবা, তাহলে 2 একে 2। আশা করি বুঝতে পারছো। তাহলে আর কোন সংখ্যা দিয়ে কি তুমি 2কে ভাগ করতে পারবা? পারবা না। তাহলে 2 কি একটা মৌলিক সংখ্যা, সেম 3 ও 3কে 3 বা 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এরকমই। তো এগুলাকে মৌলিক সংখ্যা বলে। আশা করি তোমরা বুঝতে পারছো।